নিয়মিত আসে একটা চিত্র দিয়ে জিজ্ঞেস করা হয় যে এই চিত্রে কয়টি ত্রিভুজ রয়েছে। 35তম বিসিএস এ এই দুটা চিত্র এসেছিল দুটা কোশ্চেন হিসাবে। দুটা চিত্রে কয়টি করে ত্রিভুজ আছে জিজ্ঞেস করা হয়েছিল। এই চিত্রে কয়টি ত্রিভুজ রয়েছে এবং এই চিত্রে কয়টি ত্রিভুজ রয়েছে। আমরা খুব সহজে এটা বের করে ফেলতে পারবো। এটা লেভেল 2, সাধারণত লেভেল 2 এই ধরনের কোশ্চেন, লেভেল 2 তে এই ধরনের চিত্রে কয়টি ত্রিভুজ আছে জিজ্ঞাসা করা হয়ে থাকে। এর আগে যেগুলো আছে একটু সহজ, এরপরে যেগুলো আছে আর একটু কঠিন। আমরা ইনশাআল্লাহ এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আমরা এই ধরনের কোশ্চেন পারবো। তাহলে আমরা শুরু করি। প্রথম যে বিষয়গুলো আমাদের জানতে হবে একদম প্রিলিমিনারি পর্যায়ে, সেটা হলো এই ত্রিভুজটি, এই চিত্রে কয়টি ত্রিভুজ রয়েছে। নিঃসন্দেহে এই চিত্রে ত্রিভুজ রয়েছে একটি। এখন এই ত্রিভুজটার সঙ্গে যদি আমি আরেকটি ত্রিভুজ যুক্ত করি, তাহলে এখন এই চিত্রে ত্রিভুজ কয়টি। এক্ষেত্রে মনে রাখতে হবে একটি, এই প্রথম ত্রিভুজের সঙ্গে যখন আমি আরেকটা ত্রিভুজ যুক্ত করলাম তখন সাধারণ চোখে কি হলো, এখানে একটা ত্রিভুজ, এখানে আরেকটা ত্রিভুজ, এক ত্রিভুজ 1 ত্রিভুজ 2, তাহলে দুটি ত্রিভুজ। কিন্তু এই পাশের একটা ত্রিভুজ, এই পাশে একটা ত্রিভুজ, কিন্তু এই বড় একটা, এই দুই ত্রিভুজ মিলে একটা ত্রিভুজ, অর্থাৎ কয়টি ত্রিভুজ হলো, তিনটি ত্রিভুজ হলো। এক্ষেত্রে আমাদের যেহেতু এই কোশ্চেন গুলো প্রিলিমিনারিতে, বিসিএস প্রিলিমিনারিতে আসে, সেহেতু আমাদের এত বুঝে বুঝে করার সময় নেই। আমরা শুধু কি ফর্মুলা ইউজ করব। ফর্মুলা কি, যতগুলো ত্রিভুজ থাকবে আমরা ত্রিভুজ নাম্বার দিয়ে রাখবো। যেমন এখানে দুটো ত্রিভুজ আছে, তাহলে ত্রিভুজ নাম্বার 1 ত্রিভুজ নাম্বার 2, এই দুটো যুক্ত করলে কত হয় 3। তাহলে এখানে কয়টি ত্রিভুজ আছে, 3টি। তাহলে অনুরূপ ভাবে যদি এরকম হতো, ত্রিভুজ সংখ্যা যদি বৃদ্ধি পেত, এই চিত্রে কয়টি ত্রিভুজ আছে, তাহলে আমরা শুধু গুনবো 1 2 3 4। তাহলে এখানে কয়টি ত্রিভুজ আছে, 1 আর 2 3, 3 3 6, 6 আর 4 10। তাহলে এই চিত্রে কয়টি ত্রিভুজ আছে, 10টি ত্রিভুজ রয়েছে। খুব সহজ, 3 আর 3 6 আর 4 10, 10টি ত্রিভুজ। এখন যদি এরকম হতো, মাঝখানে একটা ছেদ করে, তাহলে এখানে এই চিত্রে কয়টি ত্রিভুজ আছে। এই ক্ষেত্রে মনে রাখতে হবে এখানে কয়টা ছিল, নিচে 10টা, এখানে আমরা গুনি কয়টা, 1 2 3 4। তাহলে এখানে কয়টা যুক্ত করলে হবে, 10 10 আর নিচে হলো 10, দুটো যুক্ত করলে কত হয়, 20। তাহলে এই চিত্রে কয়টি ত্রিভুজ আছে, 20টি। পরীক্ষায় আসছে যেভাবে, পরীক্ষায় আসছে এইভাবে। এখন যদি এরকম হয় যে এই চিত্রে কয়টি ত্রিভুজ রয়েছে, একটু লক্ষ্য করে দেখুন যে 1 2 3 4 5। তাহলে যুক্ত করলে কত হয়, 3 3 6, 6 আর 4 10 15, নিচে হলো 15। তাহলে এখানে কয়টি ত্রিভুজ আছে, 1 2 3। তাহলে কত হলো, 3 3 6। এখানে কয়টি ত্রিভুজ আছে, 1 2, কয়টি, 3টি। তাহলে যুক্ত করলে কত হলো, 15 আর 6 21 আর 3 24। তাহলে এই চিত্রে কয়টি ত্রিভুজ আছে, 24টি ত্রিভুজ আছে। অর্থাৎ আমরা প্রথমে নিচের অংশটা ত্রিভুজ সংখ্যা গণবো, তারপরে এখানে যেহেতু একটা বিভক্ত করা আছে এই 3টা গণবো, তারপরে এখানে একটা বিভক্তের অংশ, এই দুটা গণবো। তাহলে মোট যুক্ত করলে যে কয়টা পাবো সেই কয়টা ত্রিভুজ রয়েছে। তাহলে এটা যদি সমানভাবে বিভক্ত হতো, তাহলে এখানে যা থাকতো তার
এখানেও তা থাকতো, ডবল যোগ করলে হয়ে যেত। যেখানে এখানে বিভক্ত করা আছে 3 ভাগে বিভক্ত, প্রথমে এই নিচের সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি সব যুক্ত করলে যা হবে সেই কয়টি ত্রিভুজ আছে বলে আমরা ধরে নিব। এটা একটা বিষয়, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরে যেটা আমরা শিখব, এটাও বহুবার পরীক্ষায় আসছে। এখানে কয়টি ত্রিভুজ? একটি। কিন্তু ত্রিভুজের মাঝে যদি আবার একটা ত্রিভুজ অঙ্কন করা হয় তাহলে কি? এই ক্ষেত্রে আমরা মনে রাখব, একটা ত্রিভুজের ভিতরে যদি আরেকটা ত্রিভুজ অঙ্কন করা হয় সেই ত্রিভুজের মান হয় 4। অর্থাৎ একটা ভিতরে ত্রিভুজ থাকার জন্য মান হয়ে গেল কত? 4। আর বাহিরে যে একটা ত্রিভুজ আছে সে একটা, তাহলে কত হয়ে গেল মান? মোট কত হলো? 5। তাহলে এখানে কয়টি ত্রিভুজ আছে? 5টা ত্রিভুজ আছে। তাহলে এই ক্ষেত্রে এর ভিতরে যদি আরেকটা ত্রিভুজ অঙ্কন করা হতো তাহলে কয়টি ত্রিভুজ হয়ে যেত? আমি বলেছি যদি ভিতরে একটা ত্রিভুজের মধ্যে যদি একটা ত্রিভুজ থাকে তাহলে তার মান হয় 4, দুটো ত্রিভুজ থাকলে আরেকটা 4 যুক্ত করা হয়, আরো ভিতরে যদি আরেকটা ত্রিভুজ থাকে আরেকটা 4 যুক্ত করতে হবে। তাহলে এই ত্রিভুজটা যুক্ত করার জন্য 5 এর সঙ্গে প্রথমে কত ছিল? 5 ছিল, অর্থাৎ এটার মান 4, এটার মান 4, 4 এ 4 8, আর উপরে একটা 9। তাহলে কয়টা? এই ত্রিভুজ 9, কারণ কি এর সঙ্গে আরেকটা 4 যুক্ত হলো, 5 এর সঙ্গে 4 যুক্ত হয়ে গেল 9। অর্থাৎ এই ত্রিভুজের মান 4, ভিতরে একটা 4 8, আর বাইরে একটা 1, তাহলে 9টি ত্রিভুজ। এর ভিতরে যদি আমরা আরেকটা ত্রিভুজ দেই তাহলে কত হবে? জাস্ট 9 এর সঙ্গে আরেকটা 4 যুক্ত হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে? 13। এই ক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় আমরা করতে পারি, সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটা এসে থাকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা এখানে যদি আরেকটা করে যুক্ত হয়ে যায় তাহলে কত হবে? এই ত্রিভুজে, এই চিত্রে কয়টি ত্রিভুজ রয়েছে? এখন তাহলে আমরা এটা বুঝবো কিভাবে এখানে কয়টি ত্রিভুজ রয়েছে? তাহলে প্রথমে ভিতরের ত্রিভুজগুলো আমরা গণনা করব। 1 2 3, অর্থাৎ 3টা 4 নিলাম। তারপরে কি করলাম? এখানে কয়টি ত্রিভুজ আছে? এখানে আছে দুটি, 1 2। এই যে ত্রিভুজ সেটা আমরা আগে নিয়েছি, অর্থাৎ এখানে 2, এই পাশে 2, যেহেতু ডিভাইডেড করা আছে এখানে 2, তাহলে কত হবে? +2 +2 +2। আর এই বড় যে ত্রিভুজ আছে সেটার জন্য 1। তাহলে কয়টি হলো? 3 4 12, 12 আর 6 18, 1 19টি। কয়টি ত্রিভুজ? এখানে 19টি ত্রিভুজ রয়েছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে যে আমরা বিষয়টা শিখব, যে এখানে কয়টি ত্রিভুজ রয়েছে? একটি ত্রিভুজ। এইরকম যদি থাকে, এটা বিসিএস এ আসছে, এই ক্ষেত্রে এটাতে কয়টি ত্রিভুজ রয়েছে? এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এটার মান 2, এখানে এটার মান 1, এটার মান 1। তাহলে অঙ্কটা কি? এই সূত্রটা কি? এটার মান 2 1 1, আর এটার সঙ্গে এক্সট্রা একটা নিতে হবে। এক্সট্রা কত? 2 গুণ এই 2 আসবে, সঙ্গে এই আর 1 আর 1 এ কত হয়? 2, এই গুণ 2, তাহলে গুণ করলে কত হয়? 2 4 4 দুগুণা 8। তাহলে এখানে কয়টি ত্রিভুজ রয়েছে? 8টি। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসছে যে কত? এখানে 1, এখানে 1, এখানে 2, তাহলে 2 আর 1 এ 1 আর 1 এ 2 গুণ 2, তাহলে 4 হয়, আর এক্সট্রা একটা 2 লাগবে, এর সঙ্গে এক্সট্রা একটা 2 গণনা করতে হয়। তাহলে 2 2 দুগুণ 4, 4 দুগুণ 8।
আর এটা যদি এরকম হতো, এই চিত্রটা এই রেখাটা এখানে ছেদ করে চলে যেত যদি, তাহলে এখানে কয়টি থাকতো? এটাও পরীক্ষা আসছে। এখানে কয়টি ত্রিভুজ রয়েছে? এক্ষেত্রে জাস্ট এখানে ছিল, আগে যদি ছেদ না করতো তাহলে 1 হতো, আর ছেদ করে চলে যাওয়ার জন্য এটা হয়ে যাবে 2। ছেদ করে চলে যাওয়ার জন্য এটা হয়ে যাবে 2। তাহলে এখন এটা কত হবে? প্রথমে আমরা কি করেছিলাম, তার সেট করে যাওয়ার জন্য 2 এক্সট্রা একটা 2 নিব, এবং এই চিত্রের ক্ষেত্রে এক্সট্রা একটা 2 নিতে হয়। 2 গুণ এই 2 গুণ 2 গুণ 2, তাহলে কত হলো? 16। 4 4 দুগুণ 8, 8 দুগুণ 16। এই চিত্রে কয়টি ত্রিভুজ রয়েছে? 16টি ত্রিভুজ রয়েছে। এরপরে যেটা আমরা শিখব, এটা শেখার পরে আমরা 35তম বিসিএস এর আর যেটা দ্বিতীয় ত্রিভুজটা আমরা প্রথমে দেখিয়েছিলাম সেটা আমরা পারবো করতে। এই চতুর্ভুজে এখানে কয়টি ত্রিভুজ রয়েছে? জাস্ট কয়টি? এখানে এই পাশে একটি, এই পাশে একটি, তাহলে 1 আর 1 এ কয়টি? 2টি ত্রিভুজ। এই ত্রিভুজটা যদি আমি কি করি, ডিভাইডেড করি, তাহলে এখানে কয়টি ত্রিভুজ রয়েছে? এক্ষেত্রে যখনই আমাদের 1 2 3 4, 2 এর অধিক হয়ে গেলে আমরা কি করব? যে কয়টি থাকবে ত্রিভুজ সংখ্যা তার সঙ্গে 2 দিয়ে গুণ করব। তাহলে 4 ছিল, 4 দুগুণা 8, তাহলে এই চিত্রে কয়টি ত্রিভুজ রয়েছে? 8টি ত্রিভুজ রয়েছে। এক্ষেত্রে যদি আমি যে ত্রিভুজের সংখ্যা এখানে বাড়িয়ে দেই তাহলে কি হবে? এরকম যদি হয় তাহলে এখানে কয়টি ত্রিভুজ? আমরা ত্রিভুজ গণনা 1 2 3 4 5 6 7 8, 8, তাহলে 8 গুণ 2 16টি ত্রিভুজ রয়েছে। খুবই সহজ একটা বিষয়। এটা যদি এভাবেও হতে পারে, এর ভিতরে যদি আরেকটা আমরা অঙ্কন করে দেই, তাহলে এই চিত্রে কয়টি ত্রিভুজ রয়েছে? তাহলে প্রথমে আমরা কি করেছিলাম? 16টি ত্রিভুজ পেয়েছি। এখন এখানে গণনা করি 1 2 3 4 5 6 7 8, এখানেও 8টি, তাহলে 8 দুগুণ 16, তাহলে 16 যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 32। তাহলে এই চিত্রে কয়টি ত্রিভুজ রয়েছে? 32টি ত্রিভুজ রয়েছে। এখন আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি, সেটা যদি এরকম হয়, এই একটা ত্রিভুজ এখানে কয়টি ছিল? 8টি, এর সঙ্গে আরেকটা যদি আমি যুক্ত করে দেই তাহলে এখানে কয়টি ত্রিভুজ ছিল? 8টি, এর সঙ্গে যদি আমি আরেকটা যুক্ত করে দিই, এভাবে অনেক যুক্ত করে যাওয়া যাবে। তাহলে এই চিত্রে ত্রিভুজ কয়টি আছে? তাহলে সাধারণভাবে আমরা কি জেনেছিলাম আগে, যে 1 2 3 4, 4টি, তাহলে 4 দুগুণা 8, 4 দিয়ে যদি আমি 2 করি তাহলে কত হবে? 8টি, অর্থাৎ একটিতে কয়টি করে আছে? 8টি করে। তাহলে কয়টি হলো? এটাতে আছে 8টি, 8টি আর 8টি, তাহলে 3 আসছে 24টি। কিন্তু দেখেন, যখনই একটা, এক্ষেত্রে মনে রাখতে হবে, একটা চিত্রের সঙ্গে যখনই আরেকটা চিত্র যুক্ত হয়ে যায় তখন নতুন একটা ত্রিভুজ অঙ্কিত হয়ে যায়। যেমন আগে আমরা করেছিলাম এরকম, যে এখানে একটি ছিল, এর মধ্যে ডিভাইডেড করলে কি হয়? 2টা হয়ে যায়। কিন্তু ডিভাইডেড যখন আমরা কি করি, একটা চিত্রের সঙ্গে আরেকটা চিত্র যুক্ত করি তখন নতুন একটা কিছু চলে আসে, নতুন একটা চিত্র, নতুন একটা ত্রিভুজের জন্ম হয়। যেমন এই একটা ত্রিভুজ ছিল, যেমন এই একটা ত্রিভুজ ছিল, একটি ত্রিভুজ, এর সঙ্গে যখন আরেকটা ত্রিভুজ আমি যুক্ত করব
তখন এই একটা দুটা হয়ে গেল, কিন্তু এটার সঙ্গে আরেকটা যুক্ত করার জন্য আরেকটা বড় ত্রিভুজের জন্ম হয়ে গেল, তৃতীয় একটা ত্রিভুজের জন্ম হয়ে গেল। অর্থাৎ যে কোনো দুটা ত্রিভুজ যদি একসঙ্গে যুক্ত করা হয়, দুটা চিত্র যদি একসঙ্গে যুক্ত করা হয়, তাহলে আরেকটা তৃতীয় একটা চিত্র জন্ম হয় বা তৃতীয় একটা ত্রিভুজের জন্ম হয়। তাহলে 3টা 8 3 8 24টা, অর্থাৎ একটা দুটা তিনটা বক্স আমরা একসঙ্গে যুক্ত করার ফলে আমরা আরো কিছু পেয়েছি। যেমন এই দুটো যুক্ত করার পরে এই একটা ত্রিভুজ আমরা পেয়েছি, আবার এই একটা ত্রিভুজ পেয়েছি, দুটো নতুন ত্রিভুজ পেলাম, আবার এই একটা ত্রিভুজ পেলাম, আবার এই একটা ত্রিভুজ পেলাম। এগুলো চিত্র কিন্তু, তাহলে 4টি আমরা নতুন পেলাম। অর্থাৎ আমরা মনে রাখবো এই দুই বৃত্ত বাদ এই বৃত্ত, এই যে এই ত্রিভুজের জন্য এই বৃত্ত, আর এই ত্রিভুজ আর এই ত্রিভুজের জন্য এই বৃত্ত। তাহলে এই যে 4টা বৃত্ত, তাহলে আমরা 2 করে ধরবো, 2 2। তাহলে কত হলো? 10 10 10 10 28। তাহলে এই চিত্রে কয়টি ত্রিভুজ রয়েছে? 28টি ত্রিভুজ রয়েছে। অর্থাৎ দুটো চিত্র একসঙ্গে যুক্ত করার সঙ্গে সঙ্গে তাহলে কি হয়ে যাবে? আরেকটা নতুন চিত্রের নতুন ত্রিভুজের জন্ম হয়ে যায়। এভাবে যুক্ত করে দিলেও দিতে পারে। আর 35তম বিসিএস এ যা এসেছিল একটু ক্রিটিক্যাল ভাবে এসেছিল, সেটা কি? এই যুক্তর বিষয়ই ছিল, এই চিত্রটা এসেছিল, এই চিত্রটা। এই চিত্রটা এসেছিল। তাহলে এই চিত্রটা আমাদের জাস্ট আমরা সহজভাবে কি দেখতে পারবো, যে এখানে একটা আমরা ধরে নেব চতুর্ভুজ, এখানেও একটা চতুর্ভুজই অঙ্কন করা আছে, অন্য কিছুই না। তাহলে আমরা কি জেনেছিলাম? আমরা কি জেনেছিলাম? এখানে যদি ত্রিভুজ থাকে তাহলে এখানের মান কত? এখানের মান 8, এই ত্রিভুজের মান 8। আর এই যে একটা ত্রিভুজ তৈরি হলো, এই পাশে একটা, আবার এই পাশে একটি ত্রিভুজ তৈরি হলো, তাহলে এটা কয়টি? 2। আর তারপরে যে বিষয়টা, এই একটা বড় ত্রিভুজ প্লাস 1। তাহলে আমরা কি জানলাম? 8 8 4, এই পাশে একটা, এই পাশে একটা, বড় দুটো ত্রিভুজের তৈরি হলো। তাহলে কতটি ত্রিভুজ এখানে হলো? আর এই পাশে এই যে একটা ছোট ত্রিভুজ প্লাস 1, তাহলে কয়টি ত্রিভুজ হয়ে গেল? 20টি। 10 আর 10 20টি। তাহলে মোট ত্রিভুজের সংখ্যা কয়টি? 20টি। কিভাবে? যে প্রথমে বড় একটি ত্রিভুজ, তারপরে এই ছোট একটি ত্রিভুজ, তারপরে এই পাশে আমি বলেছিলাম 1 2 3 4, 4 দুগুণ 8, 1 2 3 4, 4 দুগুণ 8, মানে 4 যদি হয় ত্রিভুজ সংখ্যা 2 দিয়ে গুণ দিলে 8 হয়, 8 আর 8 16 হলো। আর এই দুটো জুড়ে দেওয়ার জন্য, দুটো যুক্ত করে দেওয়ার জন্য এই বড় একটা ত্রিভুজের জন্ম আর এই পাশে একটা ত্রিভুজের জন্ম, তাহলে দুটা। তাহলে এই দুটা, এই 4টা ত্রিভুজের জন্য 8, এই 4টা ত্রিভুজের জন্য 8, আর এই দুই ত্রিভুজের জন্য 2, আর এই সামগ্রিক বড় একটা ত্রিভুজের জন্য 1, ছোট একটা ত্রিভুজের জন্য 1। তার মোট ত্রিভুজ সংখ্যা হয়ে গেল 20টি। এরপরে একটা যেটা আমরা খুবই সহজ শিখব, পরীক্ষায় এসেছে এবং আসার সম্ভাবনা রয়েছে, এখানে ত্রিভুজের সংখ্যা কয়টি? এই চিত্রতে ত্রিভুজের সংখ্যা কয়টি? 1 2 3 4 5। তাহলে 5 যদি হয় 5 দুগুণ কয়টি? 10টি। এক্ষেত্রে আমরা মনে রাখবো স্টার, এখানে ত্রিভুজ বানানোর সম্ভব না, এখানে আমরা খেয়াল রাখবো একটা যদি
স্টার আসে তাহলে সেখানে ত্রিভুজের সংখ্যা থাকে, একটা স্টারের ত্রিভুজের সংখ্যা 10টি। এটা আমাদের কোনো গোনার প্রয়োজন নেই, এটা আমরা মনে রাখবো। এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসলেও একটা টুইস্ট হিসাবে আসতে পারে। এরপরে যেটা আমরা শিখবো সেটা